রাতের বেলায়ও ঢাকা ছাড়ছে না আন্দোলনরত শিক্ষকরা। আসলে তাদের দাবিটা অনেক যৌক্তিক, কারণ একজন শিক্ষক যখন তিনি শিক্ষাদান করেন, মানুষকে জ্ঞানের আলো দান করেন, এই শিক্ষকের বেতনটা এতটাই নিম্ন পর্যায়ে, একজন শিক্ষকের চলতে অনেক হিমশিম। আমরা দেখেছি অনেক শিক্ষকরা, আমরা নিজেরাও বলে থাকি যে শিক্ষকরা অনেক কৃপণ হয়। আসলে কি করবে, কৃপণ না হয়ে কোনো উপায় নাই। একজন শিক্ষক যদি তার নিজ এলাকা থেকে অন্য এলাকায় সরে গিয়ে বাসা ভাড়া থেকে তার চাকরি করতে হয়, সেক্ষেত্রে একজন শিক্ষকের 1500 টাকা বাসা ভাড়া হয় না। বর্তমান সময়ে এবং বর্তমান প্রেক্ষাপটে একজন শিক্ষকের বাসা ভাড়া 1500 টাকা কী করে হয়? তার ওষুধ বিল সহ, ওষুধ বিল সম্ভবত 1 থেকে 150 টাকা ধরা হয়েছে। আসলে এগুলো যৌক্তিক মনে হচ্ছে না আমার কাছে। কারণ এখন বর্তমান সময়ে একজন শিক্ষক দূরে কোথাও কর্মরত থাকলে তার বাসা ভাড়া ন্যূনতম, যত ছোট ক্ষুদ্র বাসায় নিক না কেন, 5 থেকে 6,000 টাকা তাদের বাসা ভাড়া লাগে এবং তাদের ফ্যামিলি খরচ আছে। এই সমস্ত মিলিয়ে এই ধরনের শিক্ষককে এত ন্যূনতম বেতন দেওয়া আমার যুক্তিতে ঠিক আসে না। আসলে কার কি অবস্থা, কার কেমন লাগলো বিষয়টা অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ শিক্ষক জাতির মেরুদণ্ড, কারণ তারা আমাদের শিক্ষাদান করেন, তাদের আলোয় আমরা আলোকিত।